উদাহরণযোগ্য একটি উপজেলা, মডেল উপজেলা গড়ার জন্য আমি সর্বোচ্চ সচেষ্ট থাকব। আপনারা ভালো করেই জানেন আমি একটি সাংগঠনিক ছেলে। আমি সাংগঠনিক কাঠামো সবসময় ফলো করি, চেইন অফ কমান্ড সবসময় ফলো করি। আমার যে অভিজ্ঞতা আছে রাজনৈতিক এবং সামাজিক এবং ব্যবসায়িক সকল ক্ষেত্রে আমি এটাকে কাজে লাগিয়ে আমি নাঙ্গলকোটকে একটি আধুনিক মডেল নাঙ্গলকোট উপজেলা হিসেবে গড়ে তুলতে পারবো। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত নাঙ্গলকোট উপজেলাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম মেজি সাইফ, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। আমি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। এছাড়াও আমি সাবেক ছাত্র দলের সহসাংগঠনিক সম্পাদক এবং পৌরসভা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক, কলেজ ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি আগামী নাঙ্গলকোট উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসেবে আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী। প্রিয় নাঙ্গলকোটবাসী, আপনারা জানেন আমাদের নাঙ্গলকোট একটি অবহেলিত উপজেলা। নাঙ্গলকোট উপজেলার বিশেষ করে স্বাস্থ্যসেবা, শিক্ষা ব্যবস্থা, মাদক, যানজট সহ বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে আমি একটি পরিকল্পনা প্রণয়ন করেছি। সেই অনুযায়ী আমি নাঙ্গলকোটের বিশেষ করে নাঙ্গলকোটের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিকে আধুনিকায়ন করে 200 শয্যা করার জন্য আমরা কাজ করে যাব। আমাদের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্বাস্থ্য খাতের উপরে অধিক গুরুত্ব আরোপ করেছেন। এছাড়াও আমাদের বর্তমান সংসদ সদস্য এবং সাবেক সংসদ সদস্য ওনারাও স্বাস্থ্য খাতে অনেক কাজ করেছেন। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিশেষ করে উনি শিক্ষা ব্যবস্থার উপরে অনেক গুরুত্ব আরোপ করেছে। আমাদের বিগত যে এসএসসি এবং এইচএসসি নাঙ্গলকোট উপজেলার ফলাফলের উপর বিরূপ প্রতিক্রিয়া পড়েছে, অনেক খারাপ রেজাল্ট করেছে। আমরা শিক্ষা ব্যবস্থাকে উন্নয়নের জন্য, শিক্ষকদেরকে আধুনিকায়নের জন্য উন্নত প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদেরকে আমরা উন্নত প্রশিক্ষণের মাধ্যমে, ট্রেডিংয়ের মাধ্যমে, বিভিন্ন কারিগরি শিক্ষার মাধ্যমে, বাস্তবমুখী শিক্ষার মাধ্যমে আমরা শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য কাজ করে যাব। নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন বাজারমুখী এবং ঈদমুখী যানজট, বিশেষ করে নাঙ্গলকোট পৌরসভার যানজটটি মানুষের বিষফোড়া হয়ে দাঁড়িয়েছে। এই জন্য আমরা একটি পরিকল্পিত ডিজিটাল স্মার্ট বাজার ব্যবস্থা গড়ে তুলব, যেখানে যানজট নিরসনের পাশাপাশি আপনার হকারদের একটি সুন্দর পুনর্বাসন ব্যবস্থা থাকবে। নাঙ্গলকোটের মাদকের বিষয়টি বর্তমানে আরেকটি বিশাল বিষফোড়া হয়ে দাঁড়িয়েছে। মাদক নিয়ন্ত্রণে আমি সর্বোচ্চ অবদান রাখবো এবং জিরো টলারেন্স নীতিতে অবস্থান করব। মাদক নির্মূলে প্রশাসনকে সাথে নিয়ে আমরা তাদেরকে পুনর্বাসন করে এবং তাদেরকে ভিন্ন পথে কর্মসংস্থান করে তাদেরকে আমরা সুস্থ জীবনযাপনের জন্য আমরা তাদেরকে পথ চলার নির্দেশনা দিব। এছাড়াও নাঙ্গলকোটের বিভিন্ন যে দখল, সরকারি অনেকগুলা প্রতিষ্ঠান বা অনেকগুলা স্থাপনা দখল আছে, এই দখল মুক্ত, এছাড়া চাঁদাবাজ মুক্ত এবং সন্ত্রাসী মুক্ত, টোটাল সুন্দর এবং সাবলীল বাংলাদেশে উদাহরণযোগ্য একটি উপজেলা, মডেল উপজেলা গড়ার জন্য আমি সর্বোচ্চ সচেষ্ট থাকব। আপনারা জানেন আমি একটি সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, আদর্শ গ্রাম গোড়া ময়দান। অতীতে এই সংগঠনের মাধ্যমে আমি 2019-20-21 যে করোনার প্রবল গ্রাস হয়েছিল, সেই সময় আমি আমার সংগঠনকে নিয়ে সকলের পাশে দাঁড়িয়েছিলাম। তাদের চিকিৎসা সেবা, খাদ্য সেবা এবং এছাড়া পুনর্বাসন সেবার মধ্যে কাজ করেছি। এছাড়াও গত 24-এর বন্যায় আমরা নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলে ক্ষতিগ্রস্তদের পাশে খাদ্য সেবা দিয়ে এবং পরবর্তীতে আমরা তাদের পুনর্বাসনের ব্যবস্থা করেছি। এরই ধারাবাহিকতায় আগামী দিনে আমি নাঙ্গলকোটের প্রত্যেকটি ইউনিয়নে এবং পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে আমি আমাদের যে সামাজিক কাজকর্মগুলো আছে ওগুলো চালিয়ে যাব ইনশাল্লাহ। আমি আপনাদের কাছে সর্বোপরি আগামী উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসেবে আপনাদের সমর্থন এবং দোয়া প্রার্থনা করছি। আমি আপনাদের সন্তান, আপনাদেরই ভাই বন্ধু। আমি দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে আমি 18টি মামলার আসামি হয়েছি, 45 দিন কারাভোগ করেছি এবং বিগত ফ্যাসিস্ট আন্দোলনে আমি সক্রিয় ছিলাম। বিশেষ করে নাঙ্গলকোটের 2022 সালের 31শে আগস্টের যেই স্বৈরাচার বিরোধী নাঙ্গলকোট যে স্বাধীন হয়েছিল আওয়ামী লীগের হাত থেকে, ওই আন্দোলনে আমি সম্মুখ সারির যোদ্ধা ছিলাম এবং আমি এর পরিকল্পনার অংশীদার হিসেবে আমি সিনিয়র নেতৃবৃন্দের সাথে এখানে অংশগ্রহণ করেছিলাম। আমি
উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচন করার ক্ষেত্রে আমি আমার অনেক সেন্ট্রালে জেলায় এবং উপজেলা সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলোচনা করেছি। ওনাদের মোটামুটি পজিটিভ রেসপন্সের পরেই আমি আসলে প্রচার প্রচারণায় নেমেছি এবং আলহামদুলিল্লাহ আমি প্রচুর সাড়া পাচ্ছি, বিশেষ করে বিভিন্ন ইউনিয়ন থেকে। আপনি জানেন নাঙ্গলকোট উপজেলা স্বেচ্ছাসেবক দলটি আমার হাতের মাধ্যমে, আমাদের মরহুম শাহাবুদ্দিন ফারুক ভাইয়ের মাধ্যমে, আমার হাতের মাধ্যমেই গড়া হয়েছে এবং নাঙ্গলকোটের প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল কমিটি আমি উপজেলা কমিটির সাথে থেকে সম্পাদন করেছি। সেই হিসেবে তৃণমূলে আমার একটা গ্রহণযোগ্যতা আছে। আমার প্রচার প্রচারণা শুরু হওয়ার পরে আমি তৃণমূল থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। অনেকেই আমাকে ফোন দিচ্ছে, অনেকে আমাকে বিভিন্ন পরামর্শ দিচ্ছে এবং আমাকে শেষ পর্যন্ত যাতে আমি এই লড়াই চালিয়ে যাই এবং সবাই আমাকে আশ্বস্ত করছে আমার পাশে থাকবে এবং অনেকেই আমাকে অলরেডি বিভিন্ন সিনিয়র যারা উপজেলা নির্বাচন করবেন তাদের সাথে প্যানেলের মাধ্যমে নির্বাচন করার জন্য পরামর্শ দিচ্ছেন। অতএব আমি আসলেই তৃণমূল থেকে খুব সাড়া পাচ্ছি, এজন্য আমি আরও বেশি আগ্রহী হয়েছি, কারণ ওনারা চাচ্ছেন যে তরুণ নেতৃত্ব এগিয়ে আসুক। আসলে আমি এখনো আমাদের যে বর্তমান এমপি সাহেব এবং সাবেক এমপি সাহেব ওনাদের সাথে আমি এখনো এই বিষয়ে আলোচনা করি নাই, তবে ওনাদের সাথে যে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছে ওনাদের সাথে আমার আলোচনা হয়েছে। আমি এমপি সাহেবদের সাথে এই কারণেই আলোচনা করতেছি না, আমার আগে তৃণমূলে কি অবস্থা, ওনারাই আমাকে যে সিনিয়র নেতৃবৃন্দ আছে আমার সেন্ট্রাল জেলা এবং উপজেলা, ওনারা বলছে যে তুমি আগে প্রচারণা চালায় দেখো সাড়া কেমন। আমার সাড়ার উপরে নির্ভর করে আমি ওনাদের সাথে আলোচনা করব এবং ইনশাল্লাহ ইতিমধ্যে ওনাদের নলেজে এটা গিয়েছেন এবং দুজনে আমি যতটুকু জানি যে পজিটিভ আছে। আমি ইনশাল্লাহ ওনারা যখন ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় পৌঁছাবেন আমি ওনাদের দুজনের সাথেই বসবো। আপনারা ভালো করেই জানেন আমি একটি সাংগঠনিক ছেলে, আমি সাংগঠনিক কাঠামো সবসময় ফলো করি, চেইন অফ কমান্ড সবসময় ফলো করি। আমার দল এবং বর্তমানে আমার যে নাঙ্গলকোটের যে আমাদের বর্তমান সংসদ সদস্য এবং সাবেক সংসদ সদস্য ওনাদের একটা এফেক্ট আছে আমাদের নাঙ্গলকোটে। ওনাদের মতামত এবং জেলা এবং সেন্ট্রাল বিশেষ করে তাদের মতামতের ভিত্তিতেই আমি ইনশাল্লাহ নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছি এবং ওনারা যদি আমাকে সর্বসম্মতি করার মতামত দেয় আমি নির্বাচন করব। আমি ছোটবেলা থেকেই রাজনীতির সাথে জড়িত। আমি যখন অষ্টম শ্রেণীর ছাত্র তখনই আমি ছাত্র রাজনীতির সাথে জড়িত হয়েছি এবং সমাজসেবামূলক কাজ করে যাচ্ছি। আমি ফ্যামিলিগতভাবে আমি গোড়াময়দান মেয়াজি বাড়ির সন্তান, ঐতিহ্যবাহী মেয়াজি বাড়ি পরিবারের সন্তান। আমার বাবা সরকারি চাকরিজীবী ছিলেন। আমার বেড়ে ওঠাটা একটা শিক্ষিত পরিবারের মাধ্যমে। আমি জাতীয় ইউনিভার্সিটি থেকে মার্কেটিংয়ে মাস্টার্স কমপ্লিট করেছি এবং জগন্নাথ ইউনিভার্সিটি থেকে ফিনান্সে MBA কমপ্লিট করেছি ইভিনিংয়ে। আমার পরিবারের আমার ইমিডিয়েট ছোট বোনও মাস্টার্স কমপ্লিট করা, ওর ফ্যামিলি ওর গৃহিণী হিসেবে আছে, স্বামী সংসার করছে। আমার ইমিডিয়েট ছোট ভাই ও জগন্নাথ ইউনিভার্সিটি থেকে ফিনান্সে মাস্টার্স কমপ্লিট করেছে এবং ও রাইফেলস স্কুল অ্যান্ড কলেজের ফিনান্সের প্রভাষক হিসেবে কর্মরত আছে। আমার ইমিডিয়েট সবার ছোট ভাই ও হলো আমাদের BCS ক্যাডার, স্বাস্থ্যে BCS ক্যাডার, MBBS FCPS, তারপরে MD কমপ্লিট করে এখন সে সরোয়ার্দিতে অর্থোপেডিক সার্জন হিসেবে দায়িত্ব পালন করে আসছে। আমার দীর্ঘ সামাজিক এবং রাজনৈতিক ক্যারিয়ার পাশাপাশি আমি বাংলাদেশের বহুজাতিক কোম্পানিতে মার্কেটিংয়ে মিড লেভেলে কাজ করেছি। আমি রাজশাহী ডিভিশনাল ম্যানেজার হিসেবে কাজ করেছি, কুমিল্লা ডিভিশনাল ম্যানেজার হিসেবে কাজ করেছি। আমি ছোটবেলা থেকেই সমাজসেবার সাথে জড়িত। এর পাশাপাশি আমি রাজনীতিতে সবসময় সারির যোদ্ধা ছিলাম। বিশেষ করে আমি নাঙ্গলকোটের আন্দোলন সংগ্রামে, কুমিল্লার আন্দোলন সংগ্রামে এবং ছাত্র জীবনে আমি মৌলভীবাজারে রাজনীতি করেছি, ওইখানেও আমি আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলাম। মানুষের কাছে আমি সবসময় সুখে দুঃখে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। সবচেয়ে বড় ব্যাপার হলো আমার কোনো চাহিদা নাই। আমি ব্যক্তিগতভাবে 2018 সাল থেকে একজন সফল ব্যবসায়ী। আমি ঠিকাদারি ব্যবসা করি, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আছে, এর পাশাপাশি আমার সরবরাহকারীর ব্যবসাও আছে। আমি শুধুমাত্র মানব সেবা এবং দেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য, সামাজিক উন্নয়নের জন্য আমি রাজনীতিতে আসছি এবং ভবিষ্যতে মানুষকে যাতে আরো বৃহৎ আকারে আমি মানুষের সেবা করতে পারি, এই জন্যই আমি ভাইস চেয়ারম্যান উপজেলা নির্বাচনের করার চিন্তা ভাবনা করেছি। আমার সাথে অনেক প্রতিদ্বন্দ্বী আছে বা থাকবে। প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে আমি মনে করি যে আমি তরুণ এবং তরুণ হিসেবে তরুণদের মাধ্যমে তরুণ নেতৃত্বের জন্য আমাদের তারেক রহমান সাহেব তরুণ নেতৃত্ব খুঁজে বের করেছেন। আমি তরুণ হিসেবে আমি তরুণদের মধ্যে অলরেডি আমি একটা তৃণমূল পর্যায়ে তরুণদের মধ্যে একটা সাড়া ফেলেছি এবং তরুণদের কাছ থেকে, তরুণ ছাড়াও আমার বৃদ্ধ আবাল নারী সকলের কাছ থেকে আমি অলরেডি সাড়া পেয়েছি। আমি মনে করতেছি যে আমার যে তারুণ্যের যে উদ্দীপনা আছে, এর মাধ্যমে আমার যে অভিজ্ঞতা আছে রাজনৈতিক এবং সামাজিক এবং ব্যবসায়িক সকল ক্ষেত্রে, আমি এটাকে কাজে লাগিয়ে আমি নাঙ্গলকোটকে একটি আধুনিক মডেল
নাঙ্গলকোট উপজেলা হিসেবে গড়ে তুলতে পারবো। ধন্যবাদ।